লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলীতে গ্রিন কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণিল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বটতলী বাজারের আরিফ সুপার মার্কেটে অবস্থিত বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রিয়সী রানী দেবনাথ ও সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ভূঁইয়া, বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোহাম্মদ মহিনুদ্দিন, বিদ্যালয়ের উপদেষ্টা সলিল ব্যানার্জি, মোহাম্মদ হোসাইন আহমদ সহ বিদ্যালয় পরিচালক জান্নাতুল ফেরদৌস এবং শারমিন আক্তার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল নানা ধরনের আনন্দঘন পরিবেশনা, যেমন খুশি তেমন সাজো, গানের তালে নৃত্য পরিবেশন এবং অভিভাবকদের অংশগ্রহণে বালিশ খেলা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। এর আগে মার্বেল খোঁজা, বেলুন বাঁচানো, মনোযোগ আকর্ষণ ও চকলেট দৌড় সহ 4টি গ্রুপে মোট 8টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলায় বিজয়ী হয়ে মোট 27 জন শিক্ষার্থী পুরস্কার লাভ করে। এছাড়া অভিভাবকদের বালিশ খেলায় 3 জন এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে 40 জন সহ সর্বমোট 70 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সুমন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গুণ বিকাশে সহায়ক। আমরা যখন সূচনা করি তখন আমাদের পথের মধ্যে কাটা বিছানা ছিল। আমরা ওই কাটাকে নিজের হাত দিয়ে হস্তক্ষেপ করে একটা একটা করে উঠিয়ে আজ এই পর্যন্ত। উপস্থিতি সময় বিভাগভুক্ত, আমি প্রথমত ওই মহামন্ত্রী আলমিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত অনেক বাধা বিপত্তির পর আমাদেরকে এই যে সুসময়ে এসেছেন এবং নিয়ে এসেছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহু আকবার। এই ছোট্ট ভাইরা, আজকে এই অবদান শুধু আমাদের একার নয়, আমাদের পাশাপাশি এই অবদানের পিছনে লুকিয়ে আছে আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আমাদের অভিভাবকদের পরামর্শ এবং আমাদের শিক্ষকদের, আমাদের বাগানের ফুলদের ওই কলি যে কলি না ফুটলে আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। যদি আমাদের ফুলের কলি না ফুটতো, যদি আমাদের ফুলটা না ফুটতো ভালো করে, তাহলে এই বাগান সৌন্দর্য পেত না। আজকে এই ফুলের জন্য এই বাগানের সৌন্দর্য ফিরে পেয়েছে। আমি শিক্ষকদের এবং ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমাদের অবদান ভোলার নয়।